এই যে 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচন হবে, এটা নিয়ে সবাই এক বাক্যই বললো যে চমৎকার নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন, সুস্থ নির্বাচন হয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তারপরেও কিন্তু গ্যারান্টি থাকবে না। গ্যারান্টি থাকবে না এই কারণেই যে একটা নির্বাচন দিয়ে আপনি যে এটাকে প্রাতিষ্ঠানিক ভিত্তিতে নেবেন তার কোনো গ্যারান্টি নেই। তো আগামী বছরটা তো আসলে আমাদের নির্বাচনী বছরে পরিণত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পরে সারা বছরই অসংখ্য স্থানীয় পরিষদ সংস্থার বডি নির্বাচন হবে। সেই নির্বাচনগুলো কি এই যে ক্রস রোডের কথা বলছি, একটা সন্ধিক্ষণে আছে, সেই নির্বাচনগুলো কিভাবে আপনি যেটা বলছিলেন এই যে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়া, সেই নির্বাচনগুলোর গুণগত মানও তো এটার উপরে নির্ভর করবে কি? তো এই যে নির্বাচনগুলো হবে, এই নির্বাচনগুলো কিন্তু রাজনৈতিক সরকারের অধীনে হবে। অর্থাৎ এই আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে যারা জিতে আসবে তারাই ক্ষমতায় থেকে নির্বাচনটা হবে। তা আমাদের যে অতীতের কালচার আমি যেগুলো বললাম, যারা ক্ষমতায় থাকে তারা ছাড়তে চায় না। তারা মনে করে আমরা ক্ষমতায় চলে এসেছি, নির্বাচনের মাঠটা আমাদের, নির্বাচন আমাদের জিততে হবে। এই যে মেন্টালিটি, এটা কতটা পরিবর্তন হবে, এটা আমার নিজের কাছে একটা বড় প্রশ্ন। আমি নিজেকে প্রশ্ন করি কতটা চেঞ্জ আমরা হতে পেরেছি। এই যে জুলাই মুভমেন্ট, আমাদের মূল স্পিডটা কী ছিল? পরিবর্তন, চেঞ্জ, ট্রান্সফরমেশন। আমরা আজকে এই যে কতদিন হয়ে গেছে, প্রায় 1.5 বছর, আমরা কতটা চেঞ্জ হতে পেরেছি। কাজে এই যে নির্বাচনী যে সংস্কৃতি, যে কালচার, এটার কতটা আমরা চেঞ্জ করতে পারবো, এটা আসলে নির্ভর করবে পলিটিক্যাল উইলের উপরে। যে সরকার ক্ষমতা আসবে তাদের যে সদিচ্ছাতার উপরে, তারা কিভাবে কাজটা করবে।